Welcome to Odisha. NH60. भाई इतने दूर से साइकिल से यार भाई ये ओडिशा है, ओडिशा सोरो। क्या आदमी है। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত যাত্রার আরেকটি নতুন পর্বে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং আমার সাইকেল নিয়ে ভারত ভ্রমণ উপভোগ করছেন। তো বন্ধুরা, পরশুদিন রাত্রে আমি এসেছিলাম এই জায়গায়। এটি হচ্ছে উড়িষ্যা বর্ডার। এখান থেকে উড়িষ্যা বেশি দূরে নয়। বন্ধুরা, সাইকেলে সব জিনিসপত্র বেঁধে সেধে আমি তৈরি আজকে যাত্রার জন্য। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এখান থেকে বালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। তো বন্ধুরা, জলেশ্বরের এই দোকানে আমি চা খেয়ে যাচ্ছি এখন বালেশ্বরের দিকে। তো চলুন আগের দিকে যাওয়া যাক। কথায় কথায় আপনাদেরকে বলতেই ভুলে গেছি, স্বাগত জানাই আপনাদেরকে উড়িষ্যাতে। আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, তারপর বিহার, ঝাড়খণ্ড, আসানসোল, বিষ্ণুপুর, মেদিনীপুর হয়ে শেষমেশ উড়িষ্যাতে পৌঁছে যাই। আমার এই ভ্রমণ এখনও অনেকটা বাকি আছে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটিকে লাইক করুন। আশেপাশে দেখুন অনেক ক্ষেত রয়েছে। এখন আমি আছি সুপর্ণা রেখা নদীতে এবং দেখতে পাচ্ছেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি রেনকোট পরে নিয়েছি। নদীর ওদিকে দেখুন একটি মন্দির দেখা যাচ্ছে, যার সাইডে রয়েছে একটি বোট। এটা শ্রাবণ মাস, এর জন্য অনেক ভক্তের আগমন দেখা যাচ্ছে। এই বোটটিতে লেখা আছে স্পিড লিমিট, যেটার মধ্যে ট্রাকের 60 কিলোমিটার, ছোট গাড়ির জন্য 80 কিলোমিটার এবং বাইকের জন্য 60 কিলোমিটার গতিসীমা রয়েছে। কিন্তু আমার সাইকেলের গতিসীমা কত হবে বন্ধুরা? এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 224 কিলোমিটার এবং এই রোডটি হচ্ছে NH60। এখন সময় হচ্ছে 11:09। খিদে পেয়ে গেছে, তাই হোটেলে ঢুকে খাবার খেয়ে নেই। দেখতে পাচ্ছেন আমার ভ্রমণের সঙ্গীকে। খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছে গরম গরম ভাত। খাওয়ার সেরে কিছুক্ষণ আগে যাওয়ার পর আমার সাইকেল থেকে একটি জলের বোতল পড়ে যায় এবং বোতলটি ফেটে যায়। বোতল ছাড়াও আমার আরেকটি বোতল রয়েছে, কিন্তু এটুকু জল দিয়ে আমার সারাদিন সাইকেল চালানো সম্ভব নয়। দেখি আগে কোনো জোগাড় হয় নাকি। উড়িষ্যা ঢোকার পরে জায়গায় জায়গায় অনেক মন্দির দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে জগন্নাথ মন্দির এবং উড়িষ্যাতে সকালে সুপ্রভাতের জায়গা বলা হয় জয় জগন্নাথ। এখন সময় হচ্ছে 2:11 এবং আমি পৌঁছে গেছি বালেশ্বরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে রয়েছে বালেশ্বর। বালেশ্বর প্রসিদ্ধ ভগবান শিবের অনেক মন্দির রয়েছে এই জায়গা হিসাবে। এই জায়গাটি কলকাতা থেকে অ্যাপ্রক্স 300 কিলোমিটার দূরত্ব রয়েছে। তো বন্ধুরা, যেতে যেতে বালেশ্বরের এই দাদার সঙ্গে দেখা হলো। नाम बताइए भैया। मेरा नाम कमर है। একটু আগে যেতেই পেয়ে গেলাম আমি নারকেল জল। চলুন আগের দিকে যাই। এখন একটু আগানোর পর আলসেমি লাগছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এই দোকানে চা খেলাম বসে বসে। সামনে দেখতে পাচ্ছেন সাইকেলটিকে। তো রাস্তায় আমি নিয়েছিলাম আপেল। তো একা এতগুলো আপেল খাওয়া সম্ভব না, তো একটা দাদার সঙ্গে দেখা হলো। কিছুটা আপেল দাদাকে দিয়ে যাই। এখন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, রাস্তাটি পুরো জলে ভর্তি হয়ে গেছে। এখন আমি পৌঁছে গেছি শরতে, আর এখান থেকে ভদ্রকের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। কি জানি আজকে পৌঁছতে পারবো কি না। সকাল থেকে অনেকটা সাইকেল চালিয়েছি, তবুও চেষ্টা করব পৌঁছানোর। এখন সময় হচ্ছে 5:21 এবং এটা হচ্ছে সর টাউন। এখান থেকে ভদ্রক আরও 36 কিলোমিটার দূরে। একটা সুন্দর মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরের নাম হচ্ছে সর সৎসঙ্গ বিহার। জানি না ক্যামেরায় কেমন আসছে, কিন্তু সামনে খালি চোখে দেখতে দারুণ লাগছে মন্দিরটিকে। আর মন্দিরের গেট এই সামনের দিকে। ये ओडिशा है, ओडिशा सोरो। हाँ, सोरो में तो आया हूँ। आप जाएंगे भद्रक। हाँ। भाई इतने दूर साइकिल से मतलब तो गाड़ी से यहाँ तक 1 किलोमीटर 2 किलोमीटर साइकिल लेकर तो नहीं आता। इधर से कन्याकुमारी, कन्याकुमारी से लद्दाख। क्या आदमी है। मैंने वेस्ट बंगाल से कन्याकुमारी, फिर कन्याकुमारी से घूमते हुए लद्दाख। लोग कन्याकुमारी से लद्दाख जाते हैं, ये पूरा उल्टा साइकिल। দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে গেছে। সামনে হোটেলটি দেখতে পাচ্ছেন। তো চলুন হোটেল থেকে ট্রাই করি থাকার জন্য। আজকের রাত আমি এখানেই থাকবো এবং আমার এন্ট্রি হচ্ছে এখানটায়। তো আজকে আমি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় এসেছি এবং পুরো দিন সাইকেল চালানোর পর 123 কিলোমিটার সাইকেল চালিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতখানি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে করুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।